আসামে অবৈধ কয়লা খনির সর্দার কে? বরাক উপত্যকায় কয়লা সিন্ডিকেটের অনেক সর্দার রয়েছেন। কয়লা সিন্ডিকেটের সাথে কারা জড়িত সবাই জানেন। সিন্ডিকেট রাজ যারা চালাচ্ছেন তাদেরকে পুরস্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী। অবস্থান ধর্মঘটে বিস্ফোরক মন্তব্য জেলা কংগ্রেস সভাপতির। কারা কয়লা সিন্ডিকেটের সঙ্গে জড়িত সবাই জানে। আমি কেন বলবো না? আমার মুখ দিয়ে কেন বলাবেন? সমগ্র রাজ্যে রয়েছে সিন্ডিকেট। রাজ যারা করছে তাদেরকে পুরস্কার দিচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী। যারা সিন্ডিকেট রাজের সর্দার, আসামের মুখ্যমন্ত্রী তাদেরকে পুরস্কার দিচ্ছেন। এই কথা আমি আজকে বলতে চাই। তাই এই সিন্ডিকেট রাজ বন্ধ হতে হবে, না হলে ভয়াবহ রূপ ধারণ করবে কংগ্রেসের নেতৃত্বে আসাম রাজ্যে। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায়ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে কংগ্রেস। উমরাংশুর অবৈধ কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। গত বুধবার খনি থেকে এক নেপালি শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত শ্রমিকের নাম গঙ্গা বাহাদুর। এসডিআরএফ, এনডিআরএফ এবং নৌবাহিনীর দলগুলি অবিচ্ছিন্ন অভিযান চালিয়েছিল এবং ঘটনার প্রায় দীর্ঘ সময় পর এখনো আটকে পড়া শ্রমিকদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। কয়লা সিন্ডিকেটের সর্দার কে, এই প্রশ্ন তুলে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে সরব হয়েছে কংগ্রেস। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে আজ ইন্দিরা ভবনের সম্মুখে অবস্থান ধর্মঘটে বসেন কংগ্রেস কর্মকর্তারা। এদিনে অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন তাপস পুরকায়স্থ, শাহাদত হোসেন চৌধুরী স্বপন, আইনজীবী রীনা রানী, বিশ্বজিৎ ঘোষ, সন্দীপ নন্দী, আসান চৌধুরী, আশরাফুল নূর চৌধুরী, শুভজিৎ চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের কর্মকর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। শুনানি বৌনার মুখ থেকেই সম্পূর্ণ। নিশ্চয়ই অবগত আছেন যে গত 6 জানুয়ারি ডিমা হাসাও উমরাংশুতে অবৈধ কয়লা খনিতে আটকে পড়ে অনেক শ্রমিক এখানে মৃত্যুবরণও করেছেন এবং উদ্ধার কার্য এখন পর্যন্ত চলছে। আজকে একটা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের প্রত্যক্ষ মদদে দীর্ঘদিন থেকে সেখানে একটা অবৈধ কয়লা খনি চলছে এবং সেই অবৈধ কয়লা খনিতে অনেক শ্রমিক আটকে পড়েছে। ইতিমধ্যে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজকে এই কয়লা খনির অবৈধ কয়লা খনির সর্দারকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সেটা আজকে প্রশ্ন করেছি। আমাদের ফেস্টুনে লেখা আছে যে অবৈধ কয়লা খনির সর্দারকে তাকে বের করতে হবে। আমরা মনে করি যে এই অবৈধ কয়লা খনির প্রত্যক্ষ মদত করে আসছেন আসামের বর্তমান যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন উনি। আজকে আমার রাজ্যিক সভাপতি ভূপেন কুমার বরা মহাশয় পরিষ্কার ভাষায় বলেছেন যে একটা বৈধ সরকার একটা রাজ্যে থাকার পর এইভাবে দীর্ঘদিন থেকে কিভাবে একটা অবৈধ কয়লা খনি রাজ্যের মধ্যে চলতে পারে এবং অসহায় শ্রমিক যাদের দিন আনে দিন খায়, যাদের উপার্জনের জন্য তারা সেই কয়লা খনিতে গিয়েছে এবং সেখানে কয়লা খনিতে দিন মজুরি করতে গিয়ে তার মৃতদেহ সেই খনি থেকে উদ্ধার হয়ে এসেছে। এর দায়িত্ব কে নেবে? আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে আমরা দাবি করছি যে শ্রমিক মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে 10 কোটি টাকা করে মুআওয়াজা দিতে হবে এবং এখন পর্যন্ত তাদের উদ্ধার কার্য চলছে এবং যাদেরকে বের করা সম্ভব হয়নি অতি সত্বর তাদেরকে বের করতে হবে এবং তাদের পরিবারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এর সঙ্গে এও দাবি রয়েছে যে এই কয়লা খনির অবৈধ কয়লা খনির কেন এবং কিভাবে দীর্ঘদিন থেকে চলছে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি সিবিআই তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আগামীতে যাতে এই ধরনের অবৈধ কয়লা সিন্ডিকেট আসাম রাজ্যে আর না হয়। আমরা জানি বরাক উপত্যকায় কয়লা সিন্ডিকেটের অনেক সর্দার রয়েছেন যারা বর্তমানে আসাম রাজ্যের বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তাই আমরা কংগ্রেস যারা আমরা করি, আমরা অন্যায় করি না, অন্যায় আমরা সহ্যও করি না। অন্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে যে আন্দোলন চলছে এই আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে
বিগত 6 তারিখের এই শ্রমিক নিধন যজ্ঞ যেটা অনুষ্ঠিত হয়েছে উমরাংশুতে, তার সঠিক তদন্ত না হলে কংগ্রেস এর ভয়াবহ আন্দোলনের সূচনা করবে আসাম রাজ্যে। এই হুঁশিয়ারি আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে আমরা কংগ্রেসের তরফ থেকে আসামের মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে চাই। আপনি একটা কথা উল্লেখ করেছেন, বরাক উপত্যকায় রয়েছেন, সিন্ডিকেটে জড়িত। আপনার কাছে কোনো নাম বা কিছু রয়েছে কি? আরে নাম আমি বলবো কেন? আপনারা সংবাদ মাধ্যমের মানুষ। দিস ইজ দ্য ডিউটি অফ দ্য মিডিয়া ইটসেলফ টু ফাইন্ড ইট আউট হু আর দিস পারসনস, হু আর দিস ম্যান। কারা কয়লা সিন্ডিকেটের সঙ্গে জড়িত সবাই জানে। আমি কেন বলবো না? আমার মুখ দিয়ে কেন বলাবেন? সমগ্র রাজ্যে রয়েছে সিন্ডিকেট। রাজ যারা করছে তাদেরকে পুরস্কার দিচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী। যারা সিন্ডিকেট রাজের সর্দার, আসামের মুখ্যমন্ত্রী তাদেরকে পুরস্কার দিচ্ছেন। এই কথা আমি আজকে বলতে চাই। তাই এই সিন্ডিকেট রাজ বন্ধ হতে হবে, না হলে ভয়াবহ রূপ ধারণ করবে কংগ্রেসের নেতৃত্বে আসাম রাজ্যে।